আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলে সরকারি, বেসরকারি সকল ধরনের চাকরির আপডেট দেওয়া হয়। তা আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে থাকবেন। তো চলুন আজকে বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। আজকের বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাড়ি গাজীপুর ১৭০১-এ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ স্থায়ী রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটাকে সংক্ষেপে বাড়ি বলা হয়, সেটাতে ৮টা পোস্টে টোটাল ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। টোটাল ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে ৮টা পোস্টে। তো এখানে আমি শুরু থেকে শুরু করতেছি। প্রথম পোস্টটা হলো সিস্টেম অ্যানালিস্টের। প্রথম পোস্টটা হলো সিস্টেম অ্যানালিস্টের। আর এখানে পদ সংখ্যা রয়েছে একটা। এটা অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত। একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট অথবা প্রোগ্রাম অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগের পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ২ নম্বর হলো প্রোগ্রামার। এখানে ১ নাম্বারটা হচ্ছে বেতন গ্রেড ৫, ৪৩,০০০ থেকে ৬৯,৮৪,৮৫ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। ২ নম্বরটা হলো প্রোগ্রামার গ্রেড ৬, ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত। এখানেও বিধিমালা হিসাবে বলা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষক, প্রকৌশলী হিসাবে ন্যূনতম ৪ বছরের চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। আর কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর পোস্টটা হলো অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। বেতন স্কেল ৯ম গ্রেডের ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে আর এটা অস্থায়ীভাবে রাজস্ব খাত সৃজনকৃত। এখানে হচ্ছে সেম শিক্ষাগত যোগ্যতা আগের দুটার মতো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যে কোনো ৪টে ডিপার্টমেন্টের যে কোনো একটা থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি উত্তীর্ণ হতে হবে আর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেটা কমিশন কর্তৃক নির্ধারিত। তারপরে ৪ নম্বরটা হলো বৈজ্ঞানিক কর্মকর্তা। এখানে প্রথমটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তার। এখানে ৫টা বৈজ্ঞানিক কর্মকর্তা এই ৫ জনকে নিয়োগ দেওয়া হবে এই ৪ নম্বর ক্যাটাগরি পোস্টে। ৫টা ক্যাটাগরি ৪ নম্বর ক্যাটাগরি পোস্টে সাব ক্যাটাগরি হিসাবে ৫টা রয়েছে। এখানে প্রথম ক্যাটাগরি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, বেতন স্কেল ৯, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে। ৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান জিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা এটা কৃষি অর্থনীতি গ্রেড ৯, বেতন স্কেল সেম, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাও হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আর তারপরেরটা হলো কৃষি প্রকৌশল বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড ৯, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশল বা অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ পাশ করতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি
এখানে গ্রেড 9 চারজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য প্রকৌশল বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এবার সমান ডিগ্রি থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান 2 জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 9 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তারপর 5 নম্বরে হলো বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে 3 জনকে নিয়োগ দেবে অস্থায়ী ভিত্তিতে। তার শাখাতে সৃজন করা হয়েছে পোস্টটা, আর এটা 9 জন, নবমতম গ্রেড আর কি, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। আর 3 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি অন্যতম বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক অর্থ হিসাব, এখানে 9ম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রোটোকল কর্মকর্তা, এটা গ্রেড 9, একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। সহকারী এডিটর 9ম গ্রেডের 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল, এখানে একজনকে নিয়োগ দেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা ইংরেজি বা সাংবাদিকতা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আর এডিটিং কাজের ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী এডিটর পদে। আর এই বিশেষ দ্রষ্টব্য রয়েছে, এই বিজ্ঞপ্তিটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সালমানক নং কে ভুক্ত 31/8/2023 মোতাবেক প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তিতে। ওটা ওই প্রকাশিত বিজ্ঞপ্তি প্রেক্ষিতে 1, 2, 3, 4 উল্লেখিত পদে চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। তবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক 1, 2, 3, 4 বর্ণিত পদে যারা পূর্বে আবেদন করেছে তারা পুনরায় আবেদন করার দরকার নেই তাদেরকে। তারা ওই পূর্বের আবেদনে বহাল থাকিবে এবং উক্ত আবেদনের প্রেক্ষিতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর আবেদনকারীদের বয়স 29/4/2025 তারিখ 1 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর, 2 নং ক্রমিকের ক্ষেত্রে সর্বোচ্চ 35 এবং 3 থেকে 8 নং ক্রমিকের জন্য 18 থেকে 32, সর্বনিম্ন 18 থেকে 32 সর্বোচ্চ বয়স হতে পারবে এবং বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপিয়ার্ড প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ওয়েবসাইটে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মে এক সেট লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং আরও তথ্য রয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা সংক্রান্ত বা অন্যান্য সনদপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেটভুক্ত কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদ কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, নিজ এলাকার বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিল অথবা পৌরসভার মেয়র কর্তৃক জাতীয় ও স্থায়ী নিবাস সনদপত্র জমা দিতে হবে। এবং 5 নম্বরটা হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকতে হবে সত্যায়িত করে। মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোনো কোটা থাকলে সেই কোটার আর এগেনস্টে কাগজ জমা দিতে হবে। ক্ষুদ্র নিকৃষ্টি কোটা হলে তারও এগেনস্টে কাগজ জমা দিতে হবে। আর শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোটা থাকলে তাদের এগেনস্টেও কাগজ জমা দিতে হবে। এগুলো এই উল্লেখ্য যে সকল সনদ ফটোকপি, ছবি, অন্যান্য কাগজপত্র যদি থাকে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং সত্যায়নকারীর কর্মকর্তার নাম, পদবি, সিল, স্বাক্ষর থাকতে হবে। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমা 5 নং ক্রমিকে বর্ণিত কাগজপত্র, এই যে 5 নং ক্রমিকে যে কটা রয়েছে বর্গীর জনাবপত্র যে সকল কাগজ রয়েছে সেগুলো জমাদানে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষা হবে না। এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপর মৌখিক পরীক্ষাও মানে ভাইবা নেওয়া হবে। এখানে আরও তথ্য রয়েছে, আপনারা পজ করে ভিডিওটা এটা দেখে নিতে পারেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ এর এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক, অ্যাপ্লাই করার লিঙ্ক, ওখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। অ্যাপ্লাই শুরু হবে 24/7/2025 সকাল 10টা থেকে জমাদানের তারিখ শুরু, আর শেষ হবে 21/8/2025 বিকাল 5টা। 72 ঘন্টার মধ্যে ইউজার আইডি এগেনস্টে আপনাকে টেলিটকের প্রিপেইড মোবাইলের মাধ্যমে ফি জমা দিতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে না। এখানে অ্যাপ্লিকেশন কীভাবে SMS দিবেন সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে ফি ধরা হয়েছে প্রিপেইড মোবাইলে SMS 2টা, আর পরীক্ষা ফি বাবদ সকল 200 টাকা, আর টেলিটক সার্ভিস চার্জ 23, সর্বমোট 200 টাকা পরীক্ষার ফি, আর টেলিটক সার্ভিস চার্জ সব মিলে 223 টাকা। পরীক্ষা ফি 200 টাকা আর সব মিলে 223 টাকা। আর ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ বা শারীরিক প্রতিবন্ধী
অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা পরীক্ষার ফি আর 6 টাকা সার্ভিস চার্জ 56 টাকা নির্ধারণ করা হয়েছে। আর আজকে এখানে এই বিষয়ে রয়েছে আর একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে, প্রার্থীকে অনলাইন আবেদনে ডিক্লারেশন অংশে যে মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সকল তথ্য সঠিক এবং সত্য। কোনো প্রকার অসত্য বা মিথ্যা হলে তাদেরকে অযোগ্য প্রার্থী হিসেবে ধরা হবে। প্রতারণা আর দুর্নীতির আশ্রয় গ্রহণ করার জন্য পরিবার কিংবা নকল বা অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যদি জানা যায় বিষয়টা, তাহলে প্রার্থীর অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটের প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলবেন, যাতে করে কোনো ধরনের পরবর্তী সার্ভার জটিলতা বা কোনো প্রবলেম থেকে এড়াতে পারে। তো আজকের বিজ্ঞপ্তিটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে আবার অনুরোধ থাকলো আপনারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।